একসময় যা আমরা কল্পনাও করতে পারিনি, ঠিক কয়েকজন স্বপ্নবাজ মানুষ সেই কল্পনাকেও হার মানিয়ে তা বাস্তবে রূপ দিয়েছে। একসময় আমরা সিনেমাতে দেখেছি বা টেলিভিশনে দেখেছি থোকায় থোকায় আঙুর ফল ঝুলে আছে দেশের বাইরে। যে আঙুর ফলগুলো বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার, কিন্তু কখনো কি কল্পনা করেছেন আপনি একবারের জন্য যে আপনার বাড়ির পাশে সেই আঙুর ফলগুলো চাষ হবে, থোকায় থোকায় ধরে থাকবে, আর আপনি খেতে গিয়ে ঠিক এভাবে একটি আঙুর ফল ছিঁড়বেন আর খাবার হিসাবে তা গ্রহণ করবেন? ঠিক আমিও আপনাদের বোঝানোর জন্য একটি আঙুর ফল ছিঁড়েছি এবং সেটি এখন খাবার হিসাবে গ্রহণ করব। যদিও এই আঙুর ফলটি বাজারে যে আঙুর ফলগুলো কিনা যায় বা কিনতে পাওয়া যায় ততটা সুস্বাদু নয়, তবে এর স্বাদটাও কিন্তু একেবারেই কম নয়। যেহেতু পরীক্ষামূলকভাবে প্রথমবার এই আঙুর ফলটি চাষ করা হয়েছে, সুতরাং এটি এর পরের বার যে যাত্রা আসবে এবং এর পরের বার যে ফলগুলো পাওয়া যাবে সেগুলো বাজারের ফলের থেকেও আরও সুস্বাদু হবে বলে জানিয়েছিলেন এই স্বপ্নবাজ উদ্যোক্তারা। তার সাথে আমরা কথা বলেছিলাম, সে জানাচ্ছিলেন তার এই আদি প্রান্ত। চলুন তার কথাগুলো শুনে আসি। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি একজন সরকারি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ছিলাম। শখের বশে আমি আঙ্গুর বাগান করেছি এবং আঙ্গুর বাগান করে আমি এখন মোটামুটি আঙ্গুরি সফলতাই অর্জন করছি বলা চলে। কারণ এইবার আপনারা যা দেখছেন সবুজ আঙ্গুর, তো এটা অতটা মানে যে মিষ্টতা যতটুকু খাওয়ার দরকার ততটুকু না, কিন্তু এর ভিতরে যেসব নতুন নতুন আঙুরের চারা লাগানো আছে এগুলো হচ্ছে সবুজ, লাল এবং কালো আঙুর। তো আগামী সিজনে অর্থাৎ আগামী বছর আপনাদেরকে লাল এবং কালো আঙুর উপহার দিতে পারবো, যেগুলো বৈদেশিক থেকে যেসব আঙ্গুর আমাদের দেশে আছে তার থেকে অতিরিক্ত মিষ্টতা এবং ভালো। তো আশা করতে যে আগামী এই সিজনে এই টাইমে আপনাদেরকে এই ভালো আঙুর উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখছিলাম যে আঙুরগুলো পেকেছে মোটামুটি খাওয়া যাচ্ছে, একেবারে অতটা সুস্বাদু না হলেও বাজারের অনেক আঙুর কিন্তু টকও থাকে, সেরকমও আছে যেগুলো পেকে গেছে, তবে সাইজটা একটু ছোট হয়েছে। এটাই আপনি কি এটা পরীক্ষামূলকভাবে এবার করেছিলেন? কত শতাংশ? যে এটা আমি 16% জমিতে পরীক্ষামূলক চাষ করছি এবং এটা মোটামুটি সফলতা আসছে। আর আমি যেখান থেকে চারা নিয়ে আসছি রশিদ ভাইয়ের কাছ থেকে, রশিদ ভাইয়ের আঙুর এবার কালো এবং লাল আঙুরে উনি সফলতা পেয়েছেন এবং ব্যাপকভাবে সাড়াও পেয়েছেন। তো তার থেকে চারা নিয়ে এসে আমি আবার ভিতরে আমি এই বাগানের ভিতরেই আবার নতুন করে কালো এবং লাল আঙুর লাগাইছি। আগামী এই সিজনে আপনারা হয়তো এই আঙুরগুলো আপনাদের উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ভাইয়ের বাগান, এই যে চারপাশে আঙুর ফল, তার মাঝে আপনি কখনো কি কল্পনা করেছেন এরকম আঙুর ফল নিজ হাতে তুলে খাবেন? না, এটা তো অবশ্যই বাংলাদেশের জন্য মানে একটা অন্যরকম ব্যাপার। কারণ বাইরের দেশগুলোতে আমরা দেখছি যে আঙুর ফলের বাগানে যে মানুষ আঙুর খায়, কিন্তু আমাদের দেশে আমার ভাই উদ্যোগ নিয়ে এটা আর কি শখের বশে করছে। তারপর মোটামুটি এখন তো দেখাই যাচ্ছে যে অনেক সুন্দর একটা পরিবেশ, যেটা কল্পনা করা যায়নি সেটা এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, খেতে আসলাম আজকে, এর আগেও আসছি। স্বপ্নবাজ এই মানুষগুলোর হাত ধরে বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হবে। অর্থাৎ যে আঙুর ফল একসময় বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে আমদানি করা হতো এই বাংলাদেশের মানুষের চাহিদা মেটানোর জন্য, তা হয়তো আর কয়েক বছরের মধ্যেই একেবারে দেশের মাটিতে আপনার বাড়ির আঙিনায় চাষ হবে এই আঙুর ফলগুলো। এতে যেমন বৈদেশিক মুদ্রা আমাদের খরচ কমে যাবে, একই সাথে অনেক মানুষ এই আঙুর ফল বা এই যে বিদেশি যে ফলগুলো আছে সেই ফলগুলো চাষ করে নিজের এবং পরিবারের এবং একই সাথে সমাজের ভাগ্য বদল করবে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।